শান্তি কেনা যায় না, পাওয়া যায় উত্তরবঙ্গে। আমরা সবাই কম বেশি উত্তরবঙ্গে যাই বা যাওয়ার প্ল্যান করে থাকি। এই ভিডিওতে থাকছে নর্থ বেঙ্গলের এক অফবিট ডেস্টিনেশন দাবাকস গ্রামে টুকরে এক হোমস্টের ডিটেলস। এখানে তোমরা পাবে ডিউপ্লেক্স কটেজ, দুর্দান্ত খাওয়া দাওয়া, আর পাশেই রংবং নদীর কলকালানি আওয়াজ। আসো তোমাদের ঘুরে দেখাই সাঙ্গাওয়া রিসর্টটি। এই এন্ট্রান্স থেকে ঢুকতেই বাগান দিয়ে ঘেরা এই রাস্তাটা হেঁটে গেলেই ডান দিকে পাবে তোমরা ডিউপ্লেক্স কটেজগুলো। এখানে 4টে ডিউপ্লেক্স কটেজ আছে, আর তার অপোজিট দিকে আছে হচ্ছে এদের ডাইনিং এরিয়াটা। ডাইনিং এরিয়ার ঠিক উপর দিকে পাহাড় কেটে বানানো এদের ডিউলাক্স রুমসও পেয়ে যাবে তোমরা। আর রুমের সামনে একটা কমন লন এরিয়া আছে, যেখানে তোমরা টাইম স্পেন্ড করতে পারো। হোমস্টে থেকে বেরিয়েই গেটের ঠিক উল্টো দিকেই তোমরা পেয়ে যাবে রংবং নদী। অফবিট ডেস্টিনেশন হলেও রিসর্ট থেকে 2 পা হাঁটতেই তোমরা পেয়ে যাবে খাবার দাবার, স্ন্যাক্স, কোল্ড ড্রিঙ্কস এর দোকান। আসো আমাদের রুম টুরটা তো দেখাই। এখানে ঢুকতেই প্রথমে একটা লিভিং এরিয়া রয়েছে, সোফা আর টেবিল রয়েছে। ভীষণই সুন্দর একটা নিচের অংশটা। তার এখানটায় রয়েছে, ডান দিকে রয়েছে ওয়াশরুম। সব ওয়াশরুমটা দেখাই। জাস্ট হাউ মাচ স্পেশিয়াস ইজ দিস, অসাধারণ। গিজার রয়েছে, তো কোনো অসুবিধাই নেই। শীতকালে এখানে তো পরে সবসময় মোটামুটি ঠান্ডা থাকে, তো কোনো অসুবিধা হওয়ারই কথা না। ওপরে যাওয়ার আগে দেখিয়ে দিই, এখানটায় জাস্ট স্টেয়ারকেসের আগে সামনে একটা বিশাল বড় অ্যান্ড্রয়েড টিভি রয়েছে। এখানটায় নেটফ্লিক্স, প্রাইম, ইউটিউব সবই তোমরা অ্যাক্সেস করতে পারো এখানে ওয়াইফাই কানেকশনের দ্বারা। আসো এবার ওপরে যাই। এখানে এসি আছে, আর সব থেকে সুন্দর জিনিস তোমাদের দেখাতে চলেছে এখানকার যে বেড এরিয়ার যে ব্যাপারটা রয়েছে। এখানে একটা ডাবল বেড রয়েছে, তার পাশে আছে ছোট্ট একটা সাইড টেবিল, তার পাশে আছে ছোট্ট কাবার্ড, আর তার ঠিক এই পাশটায় আছে একটা সিঙ্গেল বেড। সো তোমরা চাইলে 3 জনে ওখানটায় স্টে করতে পারো। 2 জন বা 3 জন আই থিঙ্ক ওরা অ্যালাউ করে দেবে, যেহেতু একটা সিঙ্গেল বেড রয়েছে, নিশ্চয়ই আরেকজনের জন্য তো অ্যালাউ করবেই। আর সব থেকে সুন্দর এখানকার জিনিস হচ্ছে যে 3 না 2 দিক পুরো জানলা, খোলা জানলা। অসাধারণ, জাস্ট অসাধারণ। এত সুন্দর লাগছে এখানটায়। কালকে সকালবেলা যখন ঘুম থেকে উঠবো জাস্ট ব্যাপক লাগে। এখানটা আমরা থাকছি, আর এখান থেকে যখন সকালবেলা সানরাইজটা দেখতে পাবো। এখন আপাতত বৃষ্টি পড়ছে, সেটাও খুবই সুন্দর লাগছে। আমাদের রুমটা থেকে এই জানলাটা দিয়ে দেখা যাচ্ছে রংবং নদী, ওইদিকে। এই ছিল আমাদের এই ছোট্ট একটা রুম ট্যুর, বাংলোও বলা যেতে পারে এটা, যেহেতু 2টো ফ্লোর নিয়ে আছে। খুবই সুন্দর স্টেকেশন এটা। তোমরা অবশ্যই এখানে আসতে পারো, এখানে বুক করতে পারো। এখানটায় এরকম নর্মাল তো ভিলা আছে, তাছাড়াও এখানটা রুম আছে। যদি রুমগুলো ফাঁকা থাকে তাহলে আমি তোমাদের ট্যুর করে দেবো। তো এখানকার থাকার প্রাইস হচ্ছে 2 থেকে 3 জন তো তোমরা থাকতেই পারো। তার জন্য 2500 টাকা পার ডে
তার সাথে থাকার সাথে থাকছে 4 বেলার খাবার ইনক্লুডিং এই প্যাকেজটার মধ্যে। আর যদি কেউ একা এসে এই রুমটায় থাকতে চাও, মানে এই বাংলো টাইপের রুমটায়, তাদের জন্য লাগবে 4000 টাকা পার ডে। আর এছাড়াও এখানটায় তোমরা যা কিছু দরকার খাবার দাবার, এক্সট্রা চার্জেস অ্যাপ্লিকেবল থাকবে অবশ্যই, সেটা তোমরা নিজেদের ইচ্ছা মতন কাস্টমাইজ করতেই পারো। আসো তোমাদের ঘুরে দেখাই এখানকার ডাইনিং এরিয়া। ডাইনিং এরিয়ায় ঢুকতেই তোমরা পেয়ে যাবে রিসেপশন এরিয়া, যেখানে এখানে ওয়েট করার জন্য সোফা সেট রাখা রয়েছে। এখানকার পুরো ডাইনিং এরিয়াটাই ওয়েল ডেকোরেটেড, আর এরা খুবই হাইজিন মেনটেন করে জিনিসটা রেখেছে। এখানকার খাবার দাবার, লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট যাই বলো না কেন, সবকিছুই খুবই টেস্টি। তো গাইজ, এই ছিল সাঙ্গাবা রিসর্টের ভিডিও। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর এই জায়গাটা এতই মনোরম সুন্দর, অবশ্যই তোমরা যদি এখানে আসো, এখানে স্টে করতেই পারো। রিজনেবল প্রাইসে এখানে তোমরা থাকতে পারবে, খুব একটা যে হাই ফাই বলবো না। সো ভিডিওটা লাইক করো, শেয়ার করো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আবার নিয়ে আসছি নতুন একটা ছোট্ট ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।